সর্বোচ্চ ধর্মীয় নেতা হলেন খামেনি পুত্র মোস্তফা। মার্কিন অনুমোদন ছাড়া নতুন নেতৃত্ব টিকবে না বেশি দিন, হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের। নতুন সর্বোচ্চ নেতার নেতৃত্বে ইরান থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, পাল্টা হামলায় জ্বালানি ছড়িয়ে পড়ায় অগ্নিকূপ তেহরান। অপরিশোধিত জ্বালানি তেলের ব্যারেল ঠেকেছে $115। এবং যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলি হামলা, আরও 2 ফিলিস্তিনি নিহত। উপত্যকায় জরুরি সহায়তার বাধাহীন প্রবেশ নিশ্চিতের আহ্বান মানবাধিকার সংস্থার। মুস্তফা খামেনিকে স্বাগত জানিয়ে ইরান ইরাকের বিভিন্ন শহরে উল্লাস। প্রেসিডেন্ট IRGCর আনুগত্য স্বীকার। ইসরায়েলি হামলায় জ্বালানি ছড়িয়ে অগ্নিকূপ তেহরান। বিমান বাহিনীর সদর দফতরে হামলা, ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে তেল আবিবে ক্ষয়ক্ষতি। সৌদিতে বাংলাদেশি সহ নিহত 2। ওয়াশিংটন ও তেল আবিবের কৌশলগত ধারণা ছিল ইরানে অল্প সময়ে দ্রুত ও বিধ্বংসী আঘাত হেনে যুদ্ধ শেষ করা। তবে বাস্তবে ঘটেছে ঠিক উল্টো ঘটনা। তেহরানে মার্কিন হামলার পর যুদ্ধ ছড়িয়েছে পুরো মধ্যপ্রাচ্যে। ইসরায়েলের পাশাপাশি উপসাগরীয় মার্কিন ঘাঁটি, সামরিক স্থাপনা ও জ্বালানি অবকাঠামো লক্ষ্যবস্তুতে পরিণত করেছে ইরান। এ পরিস্থিতিতে কূটনৈতিক ফ্রন্টও সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল চাই সংঘাত আরও কিছু দেশে ছড়িয়ে পড়ুক, যার মাধ্যমে রাজনৈতিক সমর্থন বাড়াতে পারবে ওয়াশিংটন। তবে বাস্তবে অনেক দেশই এখনও দ্বিধায় রয়েছে। ইউরোপের কিছু দেশ প্রকাশ্যে যুদ্ধের বিস্তার এড়িয়ে চলার পক্ষে অবস্থান নিয়েছে, আর উপসাগরীয় রাষ্ট্রগুলো আশঙ্কা করছে যুদ্ধ দীর্ঘ হলে সবচেয়ে বড় ঝুঁকিতে পড়বে তাদের অর্থনীতি ও জ্বালানি অবকাঠামো। এরই মধ্যে হরমুজ প্রণালীতে তেলবাহী জাহাজ চলাচল ধীর হয়ে পড়েছে, যা জ্বালানি সরবরাহ নিয়ে তৈরি করেছে নতুন অনিশ্চয়তা। একই সঙ্গে সৌদি আরব ও কাতারের জ্বালানি স্থাপনায় হামলার খবর আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়েছে। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধ দীর্ঘায়িত হলে সামরিক সংঘাতের পাশাপাশি বাড়বে রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট, যেখানে শেষ পর্যন্ত কেউ বিজয়ী না হলেও ক্ষতির ভার বহন করতে হবে পুরো উপসাগরীয় অঞ্চলকে। যে ম্যারাথন খেলায় নেমেছিল ইরান, তার ফল ঘরে উঠতে শুরু করেছে। ড্রোন আর পুরনো মিসাইল দিয়ে ইসরায়েল আমেরিকার দামি ইন্টারসেপ্টর খরচ করাচ্ছে ইরান। এরই মধ্যে এর স্বল্পতা শুরুর লক্ষ্য দেখা যাচ্ছে। মুস্তফা খামেনির ইরান এবার শুরু করতে যাচ্ছে আসল খেলা। টানা ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহরগুলোতে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইরান। তেল আবিব সহ বিভিন্ন শহরে ভবন ধ্বংস, সড়কে গর্ত, আতঙ্কে আশ্রয় কেন্দ্রে ছুটছেন সাধারণ মানুষ। ইরান বলছে এটি তাদের সামরিক অভিযানের 30তম ধাপ। এই অভিযানের মাধ্যমে ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থাকে বড় ধরনের চাপে ফেলেছে। তেল আবিবের একটি আবাসিক ভবনে আঘাত হানে ইরানের ক্ষেপণাস্ত্র। হামলার পর ধসে পড়ে ভবনের বড় অংশ। ধ্বংসস্তূপের ভেতর উদ্ধারকর্মীরা শুরু করেন তল্লাশি অভিযান। চারদিকে ছড়িয়ে থাকা কংক্রিট, ভাঙা কাচ আর ধ্বংসাবশেষ যেন যুদ্ধের তীব্রতারই সাক্ষ্য দিচ্ছে। এদিকে সাইরেন বাজতেই আশ্রয়কেন্দ্রে ছুটেন শহরের বাসিন্দারা। অনেক রাস্তায় হয়ে পড়ে প্রায় জনশূন্য। শুধু তেল আবিব নয়, ইসরায়েলের রিশন লেজিয়ন শহরেও ক্ষেপণাস্ত্রের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ইসরায়েলের জরুরি সেবা সংস্থা MDA জানিয়েছে, একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত হওয়ার পর তার ধ্বংসাবশেষ শহরের আবাসিক এলাকায় আঘাত হানে। এতে একটি ভবন ক্ষতিগ্রস্ত হয় এবং সড়কে তৈরি হয় বড় গর্ত। ইরানের বিপ্লবী বাহিনী IRGC জানিয়েছে, এই হামলাগুলো তাদের চলমান সামরিক অভিযান অপারেশন ট্রু প্রমিস 4 এর অংশ। ইসরায়েল আমেরিকার যৌথ সামরিক অভিযানের জবাব দিতেই এই পাল্টা আঘাত। ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের বিভিন্ন স্থাপনায় হামলার জবাবেই শুরু হয় এই পাল্টা হামলা। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও ক্ষেপণাস্ত্রের কিছু অংশ শহরের ভেতরে আঘাত এনেছে। আয়রন ডোম, ডেভিড স্লিং এবং এরো সিস্টেম থাকা সত্ত্বেও ক্রমাগত হামলা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে চাপের মধ্যে ফেলেছে। এতে স্পষ্ট হচ্ছে, ইরান একসাথে বহু ক্ষেপণাস্ত্র ছুড়ে প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করার কৌশল ব্যবহার করছে। ইরান বলছে, এই হামলাগুলো শুধু প্রতিশোধ নয়, বরং শক্তির প্রদর্শন।
এই সংঘাত শুধু ইরান ও ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ নয়। ইসরায়েলের পাশে রয়েছে আমেরিকা, আর ইরানকে ঘিরে রয়েছে মধ্যপ্রাচ্যের একাধিক প্রতিরোধ শক্তি। ফলে প্রতিটি হামলাই হয়ে উঠেছে এক ধরনের শক্তি পরীক্ষার মঞ্চ। তবে যুদ্ধের সবচেয়ে বড় মূল্য দিচ্ছে সাধারণ মানুষই। তেল আবিবের ধ্বংস হওয়া ভবন, রিশন লেজিওনের ক্ষতিগ্রস্ত দোকানপাট, ভাঙা গাড়ির কাজ আর আতঙ্কে খালি হয়ে যাওয়া রাস্তা সবই মনে করিয়ে দিচ্ছে যুদ্ধের বাস্তবতা। স্থানীয় সময় রোববার তেহরানে অবস্থিত ইরানের ইসলামী বিপ্লবী গার্ডের বিমান বাহিনীর সদর দফতরে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ এর দাবি, একদিনে ইরানের ভেতরে প্রায় 140টি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। কোম ও ইস্পাহান শহরেও বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। এর আগে তেহরানের কয়েকটি জ্বালানি ডিপোতে হামলা চালায় তেল আবিব। ওই হামলার পর ঘন্টার পর ঘন্টা আগুন জ্বলতে দেখা যায়। বিষাক্ত ধোঁয়ায় ঢেকে যায় তেহরানের আকাশ। সেই ধোঁয়ার প্রভাবে শহর থেকে কয়েক ডজন মাইল দূরেও কালো বৃষ্টিপাত দেখা যায়। শ্বাসকষ্টে ভুগছেন বাসিন্দারা। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় আহতদের দেখতে হাসপাতালে যান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এর মধ্যেই মার্কিন জ্বালানি মন্ত্রীর দাবি, ইরানের তেল স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলা চালায়নি। তেল বা প্রাকৃতিক গ্যাস শিল্পে হামলা চালানোর কোনো পরিকল্পনা ওয়াশিংটনের নেই। লেবাননেও চলছে ইসরায়েলি বাহিনীর আগ্রাসন। ক্ষেপণাস্ত্রের আঘাতে আইআরজিসির কয়েকজন কমান্ডারকে হত্যার দাবি করেছে আইডিএফ। এদিকে সোমবার ভোরে ইসরায়েলের মধ্যাঞ্চলে নতুন করে কয়েক দফা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। অঞ্চল জুড়ে বেজে ওঠে সতর্কতামূলক সাইরেন। এর আগে অঞ্চলটিতে চালানো ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় রাজধানী তেল আবিবে ক্ষয়ক্ষতির চিহ্ন স্পষ্ট হয়ে ওঠে। এই হামলায় ক্লাস্টার ওয়ারহেড ব্যবহার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। হামলা অব্যাহত রয়েছে উপসাগরীয় দেশগুলোতেও। ইরানের ড্রোন প্রতিহতের দাবি করেছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। ইরাকের ইরবিলে বিকট বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। জর্ডানে মার্কিন ঘাঁটি লক্ষ্য করেও হামলা চালিয়েছে ইরান। ইরানের সেনাবাহিনী জানিয়েছে, দখলদার ইসরায়েল আবারও জ্বালানি স্থাপনায় হামলা চালালে এই অঞ্চলের অন্যান্য দেশের তেল ডিপো ও জ্বালানি অবকাঠামোতে হামলা চালানো হবে। এদিকে ইরানের সরকারের বিরুদ্ধে কোনো ধরনের হামলায় অংশ না নিতে ইরানি কুর্দিদের আহ্বান জানিয়েছে সিরিয়ার কুর্দিরা। মার্কিনিরা বিপদে ফেলে চলে যাবে বলে সতর্ক করেছে তারা। চলমান সংঘাতের মধ্যেই ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচন করা হয়েছে ইসরায়েলি হামলায় নিহত আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় সন্তান মোস্তফা খামেনিকে। সোমবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, দেশটির 88 ধর্মীয় ব্যক্তিত্ব নিয়ে গঠিত অ্যাসেম্বলি অব এক্সপার্ট সুপ্রিম লিডার নির্বাচন করে। তারা সবশেষ ভোটাভুটিতে মোস্তফা খামেনিকে পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে বেছে নেন। মোস্তফা খামেনির প্রতি আনুগত্য প্রকাশ করেছে ইরানের সশস্ত্র বাহিনী। তাকে অভিনন্দন জানিয়ে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে স্বীকৃতি দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। এদিকে যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়া ইরানের নতুন সর্বোচ্চ নেতা বেশি দিন টিকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেই প্রতিনিয়তই গাজায় হামলা চালাচ্ছে নেতানিয়াহু বাহিনী। স্থানীয় সময় রোববারও গাজা সিটির পশ্চিমাঞ্চলে আল আজহার বিশ্ববিদ্যালয়ের কাছে একটি গাড়িকে লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েলি সেনারা। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা জানান, এতে বেশ কয়েকজন ফিলিস্তিনি হতাহত হয়েছেন। যদিও এই হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ইসরায়েলের সামরিক বাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গেল অক্টোবর হামাস ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় অন্তত 640 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর 2023 সালের অক্টোবর থেকে চলা ইসরায়েলি অভিযানে 72,000-এর বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। ধ্বংস হয়ে গেছে গাজার অধিকাংশ অবকাঠামো। গাজায় মানবিক বিপর্যয় চরমে। পবিত্র রমজানেও খাদ্য, পানি, প্রয়োজনীয় জিনিসের সংকট তীব্র আকার ধারণ করেছে। এই পরিস্থিতিতে উপত্যকায় জরুরি ভিত্তিতে জীবন রক্ষাকারী সহায়তা ব্যাপকভাবে বাড়ানোর পাশাপাশি বাধাহীন মানবিক প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। স্থানীয় সময় রোববার ইউক্রেনের খার্কিভ অঞ্চলের একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। এতে শিশুসহ হতাহত হন অনেকে। ইউক্রেনের দাবি, এই হামলায় প্রথমবারের মতো নতুন ধরনের ক্রুজ ক্ষেপণাস্ত্র ইসদেলিয়ে-30 ব্যবহার করে মস্কো। সাবসনিক এই এয়ার লঞ্চ ক্ষেপণাস্ত্রটির পাল্লা প্রায় 1500 কিলোমিটার এবং এতে উন্নত স্যাটেলাইট নেভিগেশন প্রযুক্তি রয়েছে বলে দাবি কিয়েভের। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, রাতভর রাশিয়া 29টি ক্ষেপণাস্ত্র ও প্রায় 480টি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে।
কিয়েভ সহ দেশের মধ্যাঞ্চলের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে এই হামলা চালানো হয় এবং অন্তত 7টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। রুশ বাহিনীর লাগাতার হামলায় মারাত্মক জ্বালানি সংকটে রাজধানী কিয়েভ সহ বিভিন্ন অঞ্চল, বিদ্যুৎ বিচ্ছিন্ন বহু এলাকা। এদিকে রাশিয়ায় পাল্টা হামলা চালিয়েছে ইউক্রেনও। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, মাত্র 4 ঘন্টায় রাশিয়ার মধ্য ও দক্ষিণাঞ্চলে 170টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। এর মধ্যে 2টি ড্রোন মস্কোর দিকে যাচ্ছিল বলে জানায় প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইরানের হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্রকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারে অস্বীকৃতি জানান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, যা নিয়ে তীব্র সমালোচনা করেন ট্রাম্প। ওয়াশিংটন লন্ডনের বিশেষ সম্পর্ক আগের মতো বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। ইরান যুদ্ধ নিয়ে এই টানাপোড়েনের মধ্যেই ফোনালাপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। স্থানীয় সময় রোববার ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি বিবৃতি দিয়ে ফোনালাপের বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, ফোনালাপে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতি ও দুই দেশের সামরিক সহযোগিতা নিয়ে আলোচনা করেন কিয়ার স্টারমার ও ডোনাল্ড ট্রাম্প। আঞ্চলিক অংশীদারিদের সম্মিলিত আত্মরক্ষার ক্ষেত্রে ব্রিটিশ সামরিক ঘাঁটি কিভাবে ব্যবহার করা যেতে পারে সেই বিষয়টিও আলোচনায় উঠে আসে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে ইরানি বাহিনীর হামলায় কয়েকজন মার্কিন সেনা নিহত হন। এ ঘটনায় ট্রাম্প ও যুক্তরাষ্ট্রের জনগণের প্রতি সমবেদনা জানান স্টারমার। ভবিষ্যতেও দুই নেতা যোগাযোগ অব্যাহত রাখার বিষয়ে একমত হয়েছেন বলেও বিবৃতিতে জানানো হয়।